আমার ভাই হত্যার তদন্তের ভার আমি আপনার উপর দিয়েছিলাম, আপনি কোনো কিছুই করতে পারেননি। তদন্ত তো করে যাচ্ছে স্যার। আর কত বছর তদন্ত করবেন? একজন মন্ত্রী হয়ে আমি যদি বিচার না পাই তাহলে সাধারণ মানুষের কি অবস্থা আমি ভাবতেও পারি না। স্যার, সাক্ষী যদি ভয়ে সাক্ষী দিতে না আসে তাহলে তো মামলা কোনো ক্লুই থাকে না। খুনিদের কিভাবে চিহ্নিত করবো স্যার বলুন? আপনার মতো অফিসার যদি সততার সাথে হত্যার তদন্ত করত তাহলে সহজে খুনিদেরকে গ্রেফতার করা যেত, সাক্ষী পাওয়া যেত, সুবিচার পাওয়া যেত। সুলতান, তুমি বড্ড বাড়াবাড়ি করছো, স্যারের সামনে আমাকে অপমান করছো। তুমি পারবে একজন সাক্ষী জোগাড় করে দিতে? পারবো, অবশ্যই পারবো। স্যার, আপনার ভাই যেদিন খুন হয় সেদিন সেই মুহূর্তে সাহসী কণ্ঠ পত্রিকার সম্পাদক মনোয়ার সাহেব সেখানে উপস্থিত ছিলেন। হ্যাঁ, আমি উপস্থিত ছিলাম, সবকিছু দেখেছি। তাহলে এতদিন কেন মুখ খোলেননি? নিরাপত্তার অভাবে। আমি জানি সাক্ষী দেওয়া মাত্র আমি খুন হবো, আমার পরিবার খুন হবে। না, খুন হবেন না। বলুন, বলুন কে খুন করেছে আমার ভাইকে? আমি সব করতেছি স্যার, স্যার আমি সব করতেছি। আমি আপনাকে পুরনো চাকর আজিজ, অনেক কিছু সাক্ষী। আমি আমি লোভে পড়ে এতদিন কারো কিছু করি নাই। যদি সব খুলে কই তাহলে ঘরের মানুষ ফাঁসে যাবে, আপনজন পর হয়ে যাবে স্যার। ঘরের মানুষ কে বল? স্যার, ভাবি যান, মানে আপনার স্ত্রী। থামলি কেন বল? রাজার সাথে ভাবির অবৈধ সম্পর্ক আমি নিজে চোখে দেখছি স্যার। সেই রাজাকে দিয়ে 10 লাখ টাকার বিনিময়ে ভাবি আপনার ভাইকে খুন করেছে স্যার। আমি জানি আপনি বিশ্বাস করবেন না, সম্পাদক সাহেব খুনের সময় ওই ঘরে ছিল স্যার। এই দেখেন, আমি সব ছবি তুলে রাখছি স্যার। আয়, আমার কাছে আয়। ওকে ছবি না, ও পাপী। ওর সাথে সংসার করে আমিও পাপী। তাই তাই নিজ হাতে ওই দুষ্কৃতী খুনি স্ত্রীকে আমি খুন করলাম। চাচা, তোমাকে আমি ভুল বুঝেছিলাম, কিন্তু তুমি কি করলে? আমি ঠিকই করেছি। এতদিন যে পাপ ঢাকা পড়ে গিয়েছিল আজ সেই পাপীদের চেহারা বেরিয়ে এসেছে। আমি শুধু এখন রাজাকে চাই। স্যার, আমি পুলিশের পোশাক পরে অনেক অন্যায় করেছি। আজ আমি শপথ করছি, হয় রাজাকে গ্রেপ্তার করব, নয় নিজেই খুন হব। আর দেরি নয় স্যার, অতি শীঘ্রই যদি ওই সন্ত্রাসী রাজা ধরা না পড়ে তাহলে আরো অনেক রক্তপাত হবে, অনেক যুদ্ধ হবে। আপনি দোয়া করবেন স্যার, যেন খুব শীঘ্রই ওই খুনি দালাল রাজাকে ধ্বংস করতে পারি। বল রাজা কোথায়? বল। কারগুলো খুন করতে গেছে। আর কিছু নিতে হবে না, জলদি চলো। পাপা, আমরা কোথায় যাচ্ছি? গ্রামের বাড়ি যাচ্ছি। সুলতান বলছিল রানী এসে আমাদের নিয়ে যাবে। রাখো তোমার রানী, চাও তো। তোর পোলা কই? তোর পোলারা বাঁচাইবার ক। তোর পোলার না বলে মিনিস্টার আছে, বাঁচাইবার ক। সময় কম, কাম বেশি। মাইয়েটা ডাঙ্গর হইছে, কামটা হারিয়ে ভালো। এটারে ক্লিয়ার করে দে।
তুমি আর গুন্ডাগুলোর কাছে যাবে না, ওরা তোমাকে মেরে ফেলবে। আপনারা ঘরে ঢুকলেন কেন? আপনারা বের হয়ে যান বলছি, বের হয়ে যান। চিল্লাবি না। তোর ঘুষ করে জামাই কই? জলদি কত জামাই কই? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আরে কালে হালে রাস্তা না লয়ে চল, লগে বাচ্চাটা লয়ে লই চল, জামাই হালে আপনা আপনা আয় পড়বে। ছেড়ে দে। বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা। ছেড়ে দে, আমার মেয়েকে ছেড়ে দে। মাইয়া বিয়া দিয়া দিলে স্বামীর ঘরে চলে যায়, অহনরে বাঁচাইব ওর স্বামী। ও জামাই বহুত বড় গাদ্দার, মগো টাকা খাইয়া মগো শত্রুলে রাত মিলাইছে। ফোন করবো। আমি মরুম না, আমি মরুম না।